মাননীয় উপদেষ্টা সরকার মব নিয়ে কি আমি ভাবছেন? আপনাদেরকে আগেই বলেছি যে আমি পরিবেশের দায়িত্বে আছি। আজকে পরিবেশ দিবস, আমাকে এই নিয়ে প্রশ্ন করবেন। তারপরেও আপনার প্রশ্নের উত্তরে একটা কথা বলেছি, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত ৩-৪ মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের সময়টা তো অল্প, এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের 20টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। এগুলো আমরা অর্থ জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে, আশা করি বেশি দেরি হলে ফেব্রুয়ারিতে। আর বাকি জায়গার যেগুলো খাল, যেমন নোয়াখালীতেও খাল দখল মুক্ত করা যায়নি। আমি এখানে একটা খালের কথা আপনাকে বলেছি, যেটা আমাদের প্রাধিকার তালিকায় আমরা নিয়েছি, হ্যাঁ, কর্ণপাড়া খালটা। তো একটা প্রক্রিয়ার বিষয় আছে, তো সবখানে সব খাল দখল মুক্ত দূষণ মুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারবো না, কিন্তু কাজটা যেন শুরু হয় এবং কাজটা কি করে শুরু করলে টেকসই করা যায় সেই কাজটাও আমরা ঢাকা দিয়ে শুরু করছি। এরকম ভাবে চট্টগ্রামে একটা খাল আছে, সাভারের একটা খালের কথা বললাম, এগুলো আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি, এগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি। আমরা আসলে যেগুলো অবৈধ তার বিরুদ্ধে এইবার জোরালো অভিযান হয়েছে কি হয় নাই এটা বলেন। হয়েছে সাভারে অভিযান, প্রচুর পরিমাণ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় না এটা বলেন। এর আগে কখনো এই পরিমাণ অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় না? আর 2.5 বছরের খতিয়ান আমি দিতে পারবো না, আমি 11 মাসের টুকুন বলতে পারি। 11 মাসের সামর্থ্য অনুযায়ী যতটুকু করার তার অনেক বাইরে গিয়ে করেছি। আমাদের এনফোর্সমেন্টে যত টাকা, তার থেকে ওনার থেকে টাকা নিয়েছি, উনি আমার থেকে টাকা নিয়েছেন, এরকম করে কাজগুলো হয়েছে। আপনি যদি 204টা ইটভাটা, আপনার বক্তব্য হচ্ছে এগুলো যে জায়গাটায় করার নিষেধ সে জায়গার মধ্যে পড়েছে, তারপরেও এগুলোকে লাইসেন্স এবং ছাড়পত্র দেওয়া হয়েছে। আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি, সেগুলো তালিকায় দেখা যাচ্ছে বেশিরভাগ ইটভাটার লাইসেন্সই শেষ হয়ে যাবে জুন, জুলাই, আগস্ট। মাত্র হাতে গোনা 6টা থেকে 8টার থাকবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর পর্যন্ত, মানে যেটা চলে যাবে জুলাই, আগস্ট, সেটার আর বৈধতা থাকছে না যদি আমরা আবার রিনিউ না করি। আমি সুযোগ দেখছি না রিনিউ করার। আর যেগুলো আছে 6টা থেকে 8টা, সেগুলোর ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে। কোনো জায়গায় আমি কাজ করতে গিয়ে দেখেছি যে আমি লোক পাঠাবার জন্য লোক পাই না, কারণ লোকই আছে আমার ম্যাজিস্ট্রেট মাত্র 4 জন। অন্যদের সাথে সমন্বয় করে করতে হয়। এই ধরেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা শিল্প কারখানার দূষণ নিয়ে ভালোভাবে কাজ করবো। আবার ডিসেম্বর, নভেম্বর থেকে আমাদের শুরু হবে ইটভাটার।